না, এটা হলো জাবালে নূর। সুবহানাল্লাহ। যে পাহাড় থেকে আলোগুলি ঠিকরে ঠিকরে গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার নাই কোরআনের আলোকে থামিয়ে দেবে। কোরআন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ বললেন, দেখো কিভাবে রে গোটা মক্কা মদিনা চেঞ্জ হয়ে যায়। মক্কার মানুষগুলি রাসূলকে স্পেস দিলেন না, মুহাম্মদকে স্তব্ধ করার জন্য চেষ্টা করলেন। সর্বোপরি যখন দারুন নদওয়ায় বৈঠক হলো, মুহাম্মদকে দুনিয়ার জমিনে আর বাঁচিয়ে থাকতে দেওয়া হবে না, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। তখন বললেন, হাবিব চলো তোমার আমি নির্জন জায়গায় নিয়ে যাই, এমন জায়গা যেটা দেখবার পর তোমার মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে যারা মারতে চেয়েছে, অত্যাচারে নিমজ্জিত করেছে, দন্দান মোবারক শহীদ করেছে, তোমাকে তায়েফের ময়দানে রক্ত ঝরে ঝরে তুমি নিঃশেষ হয়ে জমিনে পড়ে গিয়েছো, তোমার এই দৃশ্যগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি, আমি আর সহ্য করতে পারি না। চলো মুহাম্মদ, এখন গোটা পৃথিবীর রাজত্ব এবং তোমার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রাজাধিরাজরা পৃথিবীতে আসবে, তারা কেমনে পৃথিবী চালাবে, এরকম গুরুত্বপূর্ণ ক্ষমতা আমি আল্লাহ তোমার হাতে এখন অর্পণ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে এসেছে মেরাজ মুসলমানদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে জিনিসটি সুন্দর করে হৃদয়ঙ্গম করতে হবে। একটু জোরে বলেন তো, মেরাজ পৃথিবীতে এসেছে মুসলমানদেরকে কি তুলে দেওয়ার জন্য? গোটা পৃথিবীর শাসন। জোরে বলেন, কি তুলে দেওয়ার জন্য? গোটা পৃথিবীর শাসন। জোরে বলেন, কি তুলে দেওয়ার জন্য? গোটা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদেরকে তুলে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। কোত্থেকে হলো মেরাজটা? বাইতুল মুকাদ্দাস। এতগুলো জায়গা থাকতে সেখানে হলো কেন? অনেকে জানেন হয়তো আপনারা বিষয়টি, বলতে চাই আমি আপনাদেরকে আমার ভাইরা। এই পৃথিবীতে যত ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, লক্ষ্য করেন কি বলতে চাচ্ছি। এই পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহর নির্দেশে আকাশ থেকে নেমে আসে, ওরা কিন্তু যেখানে সেখানে নামে না। আপনি যখন আপনার ঘর দোতলা তিনতলা আপনি উঠেন, যেদিক সেদিক দিয়ে উঠা যাবে না? হ্যাঁ, সিঁড়ি, মাশাআল্লাহ। আর যদি খুব বড় হয় 8 তলা 10 তলা 12 তলা, তাহলে কি দিয়ে? লিফট দিয়ে, এসকেলেটর দিয়ে, লিফট দিয়ে আমরা উপরে উঠি। যেদিক সেদিক দিয়ে আপনার ঘরে আপনি যেতে পারবেন না। ঠিক তেমনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমার ফেরেশতাদেরকে আমি যখন আরশ আজিম থেকে পৃথিবীতে পাঠাই, ওটার একটা সিস্টেম আছে। আবার পৃথিবী থেকে কাউকে যদি আমি আকাশে নেই, তার একটা সিস্টেম উপরে ওঠার জন্য আছে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন সাখরা নামে একটা পাথর দিয়েছেন। হাদিসের বর্ণনা আছে, সাখরা নামে একটা পাথর দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের কাছে। আজকের ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেখানে সাখরা নামক পাথর দিয়ে যদি কেউ এই দুনিয়া থেকে আল্লাহর কাছে আল্লাহ কাউকে নেয়, তাহলে ওই পাথর বেয়ে তাকে উপরে উঠতে হবে। আবার আকাশ থেকে যদি কেউ নামে, ওই বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি আরশ আজিমের সাথে লাগানো আছে। আরশ আজিম থেকে নামার জন্য বাইতুল মুকাদ্দাসের সাখরার মাধ্যমে জমিনে নামা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। পাথরটা কোথায়? বাইতুল মুকাদ্দাস। কোথায়? সেই পাথর সহ গোটা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করে রেখেছে, ঠিক না? আজ মুসলমানরা যদি আমাদের ইমানের দুর্গ আমরা করতে না পারি, ইমানের বল যদি আমরা হারিয়ে ফেলি, দিন দিন সব দুনিয়ার মসজিদগুলি কাফেররা দখল করে নেবে, ঠিক কিনা? আর যদি আমাদের ইমানের বল ঠিক থাকে, মসজিদ থেকে ইমানের কথা হবে, ইসলামের কথা হবে, পৃথিবীর কোনো শক্তি নাই যে বাধা দিতে পারে। যেরকম ঠিক কিনা? একজনেরও শক্তি নাই। ওই সাখরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচ্ছেন উম্মে হানির ঘর থেকে। কোথা থেকে? উম্মে হানির ঘর থেকে। সেখান থেকে তাকে মেরাজ করাচ্ছেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন, ডিস্টেন্সটা অনেক। সে সময়ের যে জাহাজ ছিল, তদানীন্তন রাসূলের জামানায় যেটা জাহাজ ছিল, মরুভূমির জাহাজ, কাকে বলা হয়? উটকে। এই তো আপনারা ভালো জানেন। পেজিয়ান একটা শক্তিশালী উট দিয়ে যদি আপনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ছুটেন, 20 দিন সময় লাগতো। সুবহানাল্লাহ। কয়দিন? সাধারণ সফরের জন্য মানুষের 4 মাসেরও বেশি সময় লেগে যেত মক্কা থেকে মদিনায় যাইতে আসতে। তাহলে কি ডিস্টেন্স কম না বেশি? 1000-এর উপরে মাইল, প্রায় 1400 মাইলের মতো ডিস্টেন্স মক্কা থেকে আপনার বাইতুল মুকাদ্দাসের যে দূরত্বটা আছে আমার ভাইরা। এখন এখানে যেতেই তো চলে যায়, সাধারণ মানুষের সময় চিন্তা করতো 3 থেকে 4 মাস সফর করতে লেগে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর, অনতিদূর কাবার কাজ এবং ওই যে জমজমের কাজ, এই 3টি জায়গা থেকে ফেরেশতারা তাকে নিয়ে গেলেন
বোরাকে করে নিয়ে গেলেন মসজিদুল আকসায়। কোথায় নিয়ে গেলেন? মসজিদুল আকসায়। আচ্ছা বলেন, উটে করে যেতে কতক্ষণ সময় লাগে? 20 দিন সময় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক বাইতুল মুকাদ্দাসের সামনে একটা জমজমা একটা পরিবেশ, একটি জান্নাতি এনভায়রনমেন্ট। গোটা নবী এবং রাসূলেরা বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক সারিবদ্ধ হয়ে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন একটা পাথরের ভিতরে বোরাকটাকে বেঁধে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সম্মানার্থে তিনি পিছনে যেতে চাইলেন। জিবরিল আমিন বলেন, না, আপনার জায়গা সামনে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলুল্লাহ সাত কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ালেন। জিবরিল আমিন বললেন, চতুর্দিকে একজন নবী আরেকজনের দিকে চেয়ে আছে। সমস্ত নবীরা সেখানে উপস্থিত। কে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবে চিন্তায় বিভোর হয়ে গেল নবীরা। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরিল আমিনকে জানিয়ে দেওয়া হলো, জিবরিল আমিন আজকে সমস্ত নবী রাসূলদের জানাজা, আজকের সমস্ত নবী রাসূলদের নামাজের ইমামতি করবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। সেখানে তিনি ইমামতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এই বহর দেখে তিনি একটু ঘাবড়ে গেলেন। জিবরিল আমিন বিশ্বনবীর সামনে দুটি গ্লাস নিয়ে আসলেন, অত্যন্ত সুন্দর ধবধবে দেখতে। একটি গ্লাসের ভিতরে ছিল দুধ আর একটির ভিতরে ছিল শরাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই ট্রে থেকে দুধের পেয়ালাটা তুলে আল্লাহর নাম নিয়ে তিনি পান করলেন। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আনতা ফায়েজ, ইউ আর দ্য সাকসেস। সুবহানাল্লাহ।